হামিদ আর লাফাফ, আমি বহুদিন আগে এই কথাটা বলেছিলাম। হামিদ আর লাফাফ একজন ব্যক্তি যখন তার নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজের সময় হয়ে গেছে, 20 বার চিন্তা করছে আমি কি করব, জামাতের টাইম, জামাতের টাইম হয়ে গেছে, আমার 3টা কাজ বাকি রয়েছে, 3টা কাজ পড়ে রয়েছে। অতএব এই 3টা কাজ কি? 3টা কাজ কি? আমার আটা ভাঙতে দেওয়া আছে কলে, আটাটা নিয়ে আসতে হবে, না নিয়ে এলে দুপুরে আমার খাবার মতো কোনো ব্যবস্থা নাই, বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই। জামাতে নামাজটা আদা করলে তবে আমি এসে বাড়িতে খাওয়া দাওয়া করতে পারবো, যদি আটাটা এনে দিই। আর গাধাটা বাইরে পড়ে আছে, এখন গাধাটা যতক্ষণ না বাড়িতে নিয়ে আসি, যতক্ষণ না বাড়িতে নিয়ে আসি, তাহলে ওই গাধা কি করবে, খিদের জ্বালাই ও হয়তো দড়ি ছিঁড়ে পালিয়ে যেতে পারে, দড়ি ছিঁড়ে পালিয়ে যেতে পারে। সুতরাং আর একটা কাজ বাকি রয়ে গেছে, কি? পানিওয়ালা পানি দিচ্ছে, তার কল তো সব সময় চালাবে না, জমিতে ফসলটা না হলে আমার বরবাদ হয়ে যাবে, বেকার হয়ে যাবে। অতএব পানি না দিলে ফসলটা নষ্ট হয়ে যাবে, পানিটা দেওয়া জরুরি রয়ে গেছে। এখন এই মুহূর্তে আমি 3টা কাজ কোনটা করি আর কোনটা না করি, এই 20 বার চিন্তা করে দেখলো যে আল্লাহর অর্ডার, আল্লাহর আইন, তার আগে কোনো কাজ নয়। খাওয়া হোক চাই নাই হোক, গাধা সে খিদেই মরুক, যাই পারে হোক, জমিতে পানি পাক চার নাই পাক, আমার কোনো কাজের দরকার নাই। জামাতের টাইম হয়ে গিয়েছে, তো আমাকে নামাজ আদা করতে হবে। হামিদ আল লাফাফ তিনি নামাজ আদা করতে চলে গেলেন। নামাজ আদা করে বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরে স্ত্রীর কাছে যখন এসে বললেন 3টা কাজ তো বাকি রয়ে গেছে, খাওয়া দাওয়া তো কিছু হবে না। স্ত্রী বলল আপনি বাড়িতে বসুন, আমি খাবার নিয়ে যাচ্ছি। কি ব্যাপার, খাবার কি করে রেডি হলো? বলল জি হ্যাঁ, খাবার রেডি হয়ে গেছে। বলল আটা তো আমি নিয়ে আসি না। বলল আল্লাহ তাআলা আমাদের খাদ্য এনে দিয়েছেন, আটা কলে ছিল, আমার পাশের বাড়ি একজন আটা আনতে গিয়েছিল, ও আমাদের আটাটা নিয়ে চলে এসেছে, ও আমাদের আটাটা নিয়ে চলে এসেছে। 2 নাম্বার, গাধাটা দড়ি ছিঁড়েছে, খিদেই ছটকা ছটকি করছিল, পালিয়ে গিয়েছিল। ওই গাধাটা সিংহ বা বাঘ জঙ্গলের কিছু তাকে বিতাড়িত করেছে, সে ভয়েতে বাড়িতে চলে এসেছে, আমি তাকে বেঁধে বাড়িতে রেখেছি, খাবার দিয়ে দিয়েছি। 3 নাম্বার, জমিতে যে পানির সেচের ব্যাপারটা ছিল, আমাদের পাশের জমিতে যাদের পানি দেওয়া হচ্ছিল, তিনি পানি দিতে দিতে ঘুমিয়ে গিয়েছিলেন, তাই তার পানি ওভারলোড হয়ে আমাদের জমিটা পেয়ে গিয়েছে, আমাদেরকে খবর দিয়েছে, তাই তার যেটা পাওনা করি তুমি তাকে দিয়ে দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সেই জন্য হামিদ আল লাফাফ বলছে কলা রব্বি, কলা হামিদ আল লাফাফ রব্বি কদাইতু লাকা হাজাতান, হে আমার প্রভু, আপনার আদেশ, আপনার প্রয়োজন কেবলমাত্র একটা, আমি প্রয়োজনটাকে একটা মাত্র আদায় করেছি। ফা কদাইতু লি সালাসা হাজাতিন, হে আমার প্রভু, আপনার একটা মাত্র পূরণ করলাম, আর আপনি আমার 3টা প্রয়োজন পূরণ করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমাদের এই ঈমানটাই তো আমরা আনতে পারছি না, আমরা তো এটাই, এই বোধগম্যটাই তো আনতে পারছি না যে আরে সবকিছু তো মালিক আল্লাহ, সবকিছু তার তরফ থেকে। আমরা শুধু মনে করছি আমি না করলে হবে না, আমি না করলে হবে না। আরে আমি যদি আল্লাহর যদি হয়ে যাই, আমি যদি আল্লাহ রসুলের কথা মোতাবেক যদি চলে যাই, তো প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জায়গা আমার আর কোনো চিন্তা করতে হবে না। আল্লাহ ঠিক আমার যে কোনো ভাবে সব কাজ আমার সমাধা করে দেবে, ইহকাল এবং পরকাল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য উম্মতে মুহাম্মাদি স্পেশাল আল্লাহ তাআলার নিকট বান্দা হযরতে মুসা সাল্লাম আল্লাহর কাছে আপিল করেছিল, আল্লাহ ওই উম্মতগুলোকে যদি তুমি আমাকে দিতে। আল্লাহ বলেছিল না, এটা হবে না, তুমি ট্যাগেলই করতে পারবে না, তুমি ট্যাগেল করতে পারবে না যে উম্মতে মুহাম্মাদি এত বেদড়া হবে, উম্মতে মুহাম্মাদি এত বেদড়া হবে যে তুমি তাকে ট্যাগেল করতে পারো। কারণ মুসা সাল্লাম খুব রাগান্বিত ছিলেন, খুব রাগান্বিত ছিলেন। তো যাই হোক, সেই জন্য ঘটনা হচ্ছে যে আমরা উম্মতে মুহাম্মাদি সেরা মানব, কিন্তু আমার মধ্যে যদি নামাজ না থাকে, আমার মধ্যে যদি আল্লাহর তাকওয়া না থাকে, আমার মধ্যে যদি নবীর মহব্বত যদি না থাকে, আমার যদি ঈমানে চলার পথটা যদি না থাকে, তো আমি কেমন মানুষ, আমি কেমন মানুষ, এটা আমাকে 20 বার চিন্তা করতে হবে। সেই জন্য মুসলমান প্রত্যেকের কাছে আবেদন, প্রত্যেকে 20 বার চিন্তা করুন। যেনারা নামাজ আদা করছেন না, আপনারা নামাজে আদা করুন, নামাজের মধ্যে আসুন, 5 ওয়াক্তের নামাজ, জুমার নামাজে আসুন,
এবং জুমার বক্তব্যে আপনারা আসুন, একের পর এক বক্তব্য শুনতে শুনতে ইনশাআল্লাহ আল্লাহ হেদায়েত আমাদেরকে দেবেন। প্রত্যেকের কাছে আবেদন থাকবে এবং যিনারা নামাজি ব্যক্তি তাদের কাছে থাকবে যে আপনারা আরো চেক হন যে কি করে আপনি জান্নাতে যাবেন, এর জন্য কি কি লাগবে। অতএব এগুলো বারে বারে বক্তব্য শুনছেন, তা থেকে নিজেকে চেক হন, নিজের স্বার্থে নিজের জন্য কথাগুলো ভাবুন, নিজের জন্য চিন্তা করুন, নিজের ফ্যামিলির জন্য চিন্তা করুন, নিজের আহলে বর্গের জন্য চিন্তা করুন, তাদেরকেই দাওয়াত দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক জানার এবং আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা বিল আলামিন।